50 রকমের মাছ আছে। আচ্ছা, এর ভিতরে মনে করেন চিংড়ি মাছ, মলা মাছ, চান্দা, পুঁটি, বাইলা, বাইন, কুসুম, ট্যাংরা, কই, শিং, পাঁচমিশালি, টাকি মাছ, মিনি মাছ, ফলি মাছ, পাবদা, শোল মাছ, মাগুর মাছ, কলিকা মাছ, কাঁচা মাছ, আইড় মাছ। কোথা থেকে এসেছেন? নরসিংদী শিবপুর থেকে আসছে। নরসিংদী থেকে? জি, শিবপুর থানা। মাশাআল্লাহ, শুধু খাওয়ার জন্য? জি। হ্যাঁ, এই এত দূর থেকে গাজীপুর, মানে এই জায়গায় কেন খাওয়ার জন্য আসছেন? মাছ খাওয়ার জন্য। হ্যাঁ, মাছ খাওয়ার জন্য। মাছ খাওয়ার জন্য। বেলায় বিলের মাছ খাওয়াই খুব সুস্বাদু। আর দামে পাওয়া যায় সস্তা। আচ্ছা, আর এই জন্য আমরা এক জায়গায় বসে মানুষ যে অনেক প্রকার মাছ খেতে পারে, মাংস, বিভিন্ন রঙের বড় মাছ, পাঙ্কাশ, তেলাপিয়া, এই তো বিভিন্ন হোটেলে পাওয়া যায়। কিন্তু এক জায়গায় বসে 50 রকমের মাছ খাওয়া খুব টাফ ব্যাপার। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের গাজীপুরের বেলায় বিলে মাছ যেহেতু সুস্বাদু আর মাছটা পাওয়া যায় সস্তায়, আর আমরা চেষ্টা করছি যে এক জায়গায় বসে অনেক প্রকার মাছ খাওয়াতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। আল মদিনা মাছের হোটেল। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজমতপুর বিশ্বরোড চৌরাস্তা, আওড়াখালী বাজার রোড, কালীগঞ্জ, গাজীপুর। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে এখানে আল মদিনা মাছের হোটেল। তো দেখে জানার ইচ্ছে হলো যে শুধু মাছের হোটেল কেন। আর ভেতরে ঢুকে দেখলাম যে অনেক লোকজন খাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। আমরা জানার চেষ্টা করব যে এই হোটেলের বৈশিষ্ট্য কি। আমরা সেই বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো এবং আসলেই জানতে যে এখানে দূর দূরান্ত থেকে মানুষ কেন খেতে আসে আমরা দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব। ভেতরে নিয়ে খুবই চমৎকার একটি হোটেল। আমি যখন এসেছিলাম তখন অনেকগুলো লোক দেখেছিলাম, যে সবাই খাচ্ছে, প্রত্যেকটা টেবিল ভরপুর ছিল। আসলে সেটা দেখে লোক সামলাতে না পেরে আমিও খেতে বসে গেছিলাম। এমন অবস্থায় কিছুটা খালি হয়ে গেছে। আমরা জানবো এই হোটেলের প্রতিষ্ঠাতা যিনি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। পাশাপাশি ক্রেতাদের কিছু মন্তব্য জানার চেষ্টা করব। চলুন আমরা দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে কি কি আইটেম এখানে পাওয়া যায় আর কেনই বা এই হোটেলটা বিখ্যাত। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জলিল মিয়া। সরি, একটু ডিস্টার্ব করতেছি খাওয়ার সময়। আসলে কোথায় থেকে এসেছেন? আমরা নরসিংদী শিবপুর থেকে আসছি। নরসিংদী থেকে? জি, শিবপুর থানা। মাশাআল্লাহ, শুধু খাওয়ার জন্য? জি। হ্যাঁ, এই এত দূর থেকে গাজীপুর, মানে এই জায়গায় কেন খাওয়ার জন্য আসছেন? মাছ খাওয়ার জন্য। হ্যাঁ, মাছ খাওয়ার জন্য। মাছ খাওয়ার জন্য? জি। তার মানে এর আগেও কি আসা হয়েছে? হ্যাঁ, আগে একবার আসছিলাম। একবার এসেছিলেন? জি। আচ্ছা, আবার আজকে এসেছেন? জি। শুধু মাছ খাওয়ার জন্য না? শুধু মাছ খাওয়ার জন্য। কেমন টেস্ট, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কি কি কয়টা আইটেম আছে এখানে? এখানে 5টা আইটেম আছে। আচ্ছা, চিংড়ি মাছ, পাঁচমিশালি, আচ্ছা, চিংড়ি মাছ, বাইলা মাছ, মলা মাছ। মলা মাছ। তাহলে খুব টেস্ট না ভাই? হ্যাঁ, এই নরসিংদী থেকে খাইতে আসছেন। আসলে এটা কি বলবো, নরসিংদী থেকে সেই ইতে আলমদিনা হোটেল, আলমদিনা মাছের হোটেল, হাসপাতপুরে। মাশাআল্লাহ। আমরা আরেকজন ভাই আছে, তার সাথে একটু কথা বলি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আশিক ভুইয়া। আশিক ভুইয়া। ভাইয়া, তাহলে আপনিও নরসিংদী থেকে এসেছেন? নরসিংদী শিবপুর। নরসিংদী শিবপুর আগে এসেছেন? জি, আগে একবার এসেছি। একবার এসেছেন? জি। আচ্ছা, মানে সে একবারের লোভে আবার চলে আসছেন জি। এত দূর থেকে দুপুরে খাবার খেতে? এখানে মাছ পাওয়া যায় অনেক। আচ্ছা, ছোট মাছ। শুধু মাছ আইটেম, এই জন্য হলো বিখ্যাত যে মাছের হোটেল। জি, বিশেষ করে ছোট মাছ। টেস্ট আছে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। এরপরে কি বন্ধু বান্ধব নিয়ে আবার আসবেন? হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে আসি। আচ্ছা, সবাই। দর্শক, আসলে শুনলেন যে অনেক দূর থেকে, প্রায় এখান থেকে নরসিংদী প্রায় কত কিলো হবে ভাইয়া? 40। আচ্ছা, প্রায় 40 কিলো প্লাস। 40 কিলো দূরে থেকে এই গাজীপুরে খেতে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন আজমপুর চৌরাস্তা, সরি আজমতপুর চৌরাস্তা, আজমপুর চৌরাস্তাতে গাজীপুর থেকে নরসিংদী থেকে খেতে আসছেন। মাশাআল্লাহ, তার মানে খাবারটা অনেক টেস্ট এবং দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসে এখানে খেতে, একমাত্র মাছ আইটেম খেতে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে আল মদিনা মাছের হোটেল। জি ভাইয়া, আলমদিনা মাছের হোটেল। হ্যাঁ। আচ্ছা, তার মানে কি সবচেয়ে মাছের আইটেম খালি? জি ভাইয়া, আমাদের গাজীপুর জেলায় বিলের সংরক্ষিত 50 রকমের মাছ আছে। আচ্ছা, এর ভিতরে মনে করেন চিংড়ি মাছ, মলা মাছ, চান্দা, পুঁটি, বাইলা, বাইন, কুসুম, ট্যাংরা, কই, শিং,
পাঁচটি শালি, টাকি মাছ, মিনি মাছ, ফলি মাছ, পাবদা, শোল মাছ, মাগুর মাছ, কলিশা মাছ, কাঁচা মাছ, আইর মাছ, রুই মাছ, বল মাছ, পরে 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 আচ্ছা, আইর মাছ, রুই মাছ, বল মাছ, পরে এই মানে সব দেশি সব আইটেমের মাছ পাওয়া যায়। জি দেশি হাঁস, মুরগ, কবুতর হ্যাঁ, এই জাতীয় মাছগুলো আলহামদুলিল্লাহ সবই আছে। আচ্ছা, আর আমাদের এলাকা ভিত্তিক যারা দেশি গাই পালে তাদের কাছে দুধ সংগ্রহ করে আমরা নিজের একটা দই বানাই, টক মিষ্টি। আচ্ছা, পুরো রং টং না আশা করি দইটা অন্য কোথাও পাবেন না, এত ফ্রেশ এবং সুস্বাদু করে একটা দই বানানো হয়। আচ্ছা, আর মাংসের ভিতরে দেশি হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, রাজা হাঁস আছে, চীনা হাঁস আছে। যারা মাংস খেতে চান তারা একটু আগে বললে ভালো, ওর ঘন্টাখানিক আগে ফোন করে বললে তুমি রান্না করে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, তবে নর্মালি কোনো আইটেম আমাদের মাংস রান্না থাকে না। আর মাছের ভিতরে এই 50 রকমের মাছ, কোনো মাছ আমার রান্না থাকে না, যারা অর্ডার দেয় তাদের জন্য ওই পরিমাণ রান্না হয়। আচ্ছা, মানে ইনস্ট্যান্ট, মানে জি যখন সবাই আসে দেখছেন ভাইয়া, সবাই লোকজন আসে যেটা জি খাইতে চায় সকাল ওটা। 10টা থেকে এটা 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, এর ভিতরে কোনো সময় আপনি বাসি পচা খাবার আমার কাছে পাবেন না, সবসময়ের জন্য গরম গরম পাবেন। আচ্ছা, তাহলে এই জন্য কি মানে আলমদিনা হোটেলে মাছের জন্য এই জন্য বিখ্যাত আর কি? না আসলে মদিনা নামটা দেওয়া হয়েছে, আমি মদিনাকে ক্লাস 5 এর সময় নাকি মদিনা গল্প পড়ছিলাম, তখন থেকে মদিনাকে ভালোবাসি। আচ্ছা, আর আপনাকে দোয়ার বরকতে আমি গত 1 বছর আগে হজ করে আসছি। আচ্ছা, আচ্ছা, তো এই মদিনার থেকে ভালোবাসার কারণে মদিনাকে নাম দেওয়া হইলো আর কি। আচ্ছা, মানে প্রতিদিন সকাল কয়টা থেকে বললেন? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সকাল 10টা থেকে রাত 10টা। জি আচ্ছা, এটা কি বাইরের কোনো অর্ডার নেওয়া হয়, কোনো বিয়ে জি বা? জি জি বাইরে অনেক অর্ডার হয়, বিয়ের অর্ডার হয়, মুসলমানি বিভিন্ন অনুষ্ঠানে দই, মাছ, মাংস বিভিন্ন জায়গায় অর্ডার হয়, আমরা পৌঁছে দিয়েছি। ক্রেতা যারা আসেন আসলে তারা কত দূর থেকে আসেন? ভাইয়া বাংলাদেশের 40টা ডিস্ট্রিক্টের মেহমান আমার কাছে ঘুরতে ঘুরতে খাইতে আসে, একদিন 2 দিন আগে থেকে অর্ডার করে খোঁজ খবর নেয়, পোলা আছে কিনা, মাছ আছে কিনা, আচ্ছা, কবে বীর কম হবে, কি আইটেম আছে, এরকম ভাবে আশা করি সবাই যোগাযোগ করেই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, তার মানে আপনি এই পেশায় কতদিন হলো আসলেন? ভাইয়া আমাদের পেশার বয়স 39 বছর, এই জায়গায় 6 বছর। 39 বছর, এই এই জায়গায় 6 বছর। জি এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো যে মাছের হোটেল ভাইয়া, করবেন আপনি? আমাদের আমাদের গাজীপুরের বেলায় বিলের মাছ খাওয়াই খুব সুস্বাদু, আর হ্যাঁ, দামে পাওয়া যায় সস্তা। আচ্ছা, আর এই জন্য আমরা এক জায়গায় বসে মানুষ যে অনেক প্রকার মাছ খেতে পারে, মাংস, বিভিন্ন রঙের বড় মাছ, পাঙ্কাশ, তেলাপিয়া, এই তো বিভিন্ন হোটেলে পাওয়া যায়, কিন্তু এক জায়গায় বসে 50 রকমের মাছ খাওয়া খুব টাফ ব্যাপার। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের গাজীপুরের বেলায় বিলে মাছ যেহেতু সুস্বাদু আর মাছটা তো পাওয়া যায় সস্তায়, আর আমরা চেষ্টা করছি যে এক জায়গায় বসে নিয়ে অনেক প্রকার মাছ খাওয়াতে পারি। এটা কি প্যাকেজ না আলাদা আলাদা কোনো? না এক এক আইটেম, একজনের পরিমাণ 50, 2 জন আসলে 100, 4 জন আসলে 200, 5 জন আসলে 250, এক একটা মাছের দাম পার পার্সন 50 টাকা করে সর্বনিম্ন রেট নিই আমরা। আচ্ছা, আচ্ছা, জি 10 আইটেম মাছ খাইবেন, ভাত খাইবেন, দই খাইবেন, 600 টাকা বিল আসবে। টেস্ট কাটো আচ্ছা, একজনের জন্য? ইশারা বুঝো, টেস্ট কাটো। মানে একজনের জন্য? জি জি এরকম সিস্টেম। আর দইটা আমরা 200 টাকা কেজি নিচ্ছি, 200 টাকা কেজি টক মিষ্টি দই। আসলে খাওয়া খুবই সুস্বাদু ভাই, খুবই সুস্বাদু, কোনো রং কোনো কিছু দেওয়া হয় না, আচ্ছা, একদম ফ্রেশ। আর দর্শক সত্যি কথা বলতে আমিও এখানে খেয়েছি, আর খুবই ভালো লাগছে, টেস্ট লেগেছে। আর সবচেয়ে বড় কথা হলো মাছটা ভাজা ভাজা, হ্যাঁ এই ভাজা ভাজা সবই মাছ। যার কারণে কিন্তু সুস্বাদু হয়। তো আপনি কি এরকম মানে আগে কি অন্য কোথাও থেকে এটা অভিজ্ঞতা নিয়েছিলেন? না আগে আমরা ওই যে আমাদের বড় ভাইয়ের সাথে আগে আমরা ব্যবসা করতাম ওরাখালি বাজারেই, হ্যাঁ, ওইখান থেকে আজকে ট্রান্সফার হয়ে এখানে মনে করছে 6 বছর আলাদাভাবে শুরু করছে। আচ্ছা, আচ্ছা। তো দর্শক আপনারা চাইলে শুধু মাছ আইটেমও অর্ডার দিতে পারবেন, জি বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানের জন্য হোক, তাই না? যে অনুষ্ঠানের জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য ফোন দিলে খাবার পৌঁছে দিন ইনশাআল্লাহ। আর খাবার পৌঁছায় দেবেন? হ্যাঁ এই মাছটা কি হবে আচ্ছা, আচ্ছা, মানে সেটা তো কাছাকাছি হতে হবে, দূর দূরের মানুষ তো আর সম্ভব না। দর্শক আসলে খুবই চমৎকার এবং সুস্বাদু। আমি এটা হলো গাজীপুর জেলা, আচ্ছা একজাক্ট এটা আজমতপুর চৌরাস্তা না? জি আজমত সরকার দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে। দর্শক এটা গাজীপুর জেলায় অবস্থিত, আর এখানে ঢাকা শহর থেকে বেশিরভাগ অনেক লোকজন খেতে আসে। ঢাকা না ভাই, বাংলাদেশে 40টা ডিস্ট্রিক্ট মেহমান, এর ভিতরে এই আমার মানে শত লোকের সাথে আলহামদুলিল্লাহ ছবি পিকচার আছে, বড় বড় লোকের সাথে পরিচয় আছে, যে তারা এই 2-1 দিন আগে থেকে খোঁজ খবর নেয় ভাই জালার ভাই খোলা আছে কিনা, কি কি আইটেম আছে, কি আছে বিষয়, কবে আসলে ভালো হয়, এরকম ইনশাআল্লাহ। আপনারা দয়া করে আমাকে ফোন দিবেন, যারা হাঁস মুরগি কবুতর খেতে চান তারা আগে জানাই দিলে অবশ্যই তাদের জন্য সুস্বাদু করে রান্না করে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ সকলকে, মাছ খাওয়ার জন্য দাওয়াত। জি জি, ভালো থাকবেন, খুবই ভালো লাগলো আমার সবার দেখা জন্য হবে। দোয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।